তেলের কোনো সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষ অতিচ্ছুত কিছু চোরাচালানিদের কারণে। যেখানে 30 লিটার তেল লাগেনি, তো এখন সেখানে ট্যাঙ্কি ভরে 50 লিটার নেওয়ার চেষ্টা করছে। মোটর সাইকেলরা দেখা যায় একবার তেল নেওয়ার ক্ষেত্রে তেল নিচ্ছে, আবার নিচ্ছে, আবার নিচ্ছে, 3বার তেল নিচ্ছে, এরকম কিছু হচ্ছে। বিভিন্ন আপনারা জানেন পাশের দেশে তেলের দাম কম, আমাদের দাম কম, ওদের দাম বেশি। খুব সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন এবং তারপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সময় যে অভিযান চালানো হবে যারা এরকম হোর্ডিং করছে বা যারা তেলের মজুত করে রাখছে বা তেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে। একই সময় আমাদের জানানো হবে যে তেলের সাপ্লাই পর্যাপ্ত পরিমাণ আছে। 2 লক্ষ মেট্রিক টনের তেলের জাহাজ ইতিমধ্যে ঘাটে লেগেছে, আর আরও 2 লক্ষ মেট্রিক টনের জাহাজ ইতিমধ্যে লোড হয়েছে, তার অচিরেই বাংলাদেশে এসে পৌঁছবে। কাজে তেলের কোনো সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষ অতিচ্ছুত কিছু চোরাচালানিদের কারণে। কাজে এটা যাতে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এই আলোচনা হয়েছে।